ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। কেমন আছো তোমরা? পড়াশোনা কি শুরু করলে? তোমাদের এক্সামের তো আর বেশি বাকি নেই। তোমরা কিরকম ভাবে পড়াশোনা করছো, কিরকম ভাবে প্ল্যান করলে তোমরা? নাকি তোমরা বুঝতে পারছো না যে কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব? তোমাদের যদি কোনো কনসালটেশনের প্রয়োজন হয়, তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে জিজ্ঞেস করতে পারো বা এখানেও কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের পাশে সবসময় রয়েছি। তোমাদের যে কোনো রকমের হেল্প করার জন্য পড়াশোনা রিলেটেড তোমরা আমার সাথে কথা বলতে পারো। আজকে আমি তোমাদেরকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটুখানি হার্ট সম্পর্কে কিছু বলবো। লোকেশন কোথায়, কিভাবে তৈরি হয়েছে, কোথায় কি রয়েছে, কিভাবে ব্লাড সার্কুলেশন হয়, এই নিয়ে একটুখানি ছোট্ট করে তোমাদেরকে বলবো। চলো তবে শুরু করি। হার্ট আমাদের অত্যন্ত ভাইটাল একটা অর্গান এবং আমাদের বার্থের আগে থেকে, অর্থাৎ যখন আমরা ফিটাস পিরিয়ডে ছিলাম তখন থেকে আমাদের হার্ট যে পাম্প করা শুরু হয়েছে, সেটা একদম থামবে কখন? আফটার আমাদের ডেথ, তাই তো? মানে এটা থামলেই আমরা সেটাকে বলবো ডেথ হলো। তাহলে এত ইম্পর্টেন্ট একটা ভাইটাল অর্গান আমাদের হার্ট, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের মিডিয়াস সিনামে। অর্থাৎ মিডিয়াস সিনাম বলতে আমরা কি বুঝি? আমাদের যে থোরাসিক ক্যাভিটি রয়েছে, সেই থোরাসিক ক্যাভিটির মধ্যে লাংস রয়েছে। তো লাংসটা যদি আমি এভাবে ড্র করি যে দুটো সাইডে দুটো লাংস রয়েছে, তাহলে এই দুটো লাংসের মধ্যেকার যে স্পেস, সেটাকে আমরা মিডিয়াস সিনাম বলে থাকি। তো এই মিডিয়াস সিনাম স্পেসে একটুখানি বাঁ দিক ঘেঁষে থাকে আমাদের হার্ট। ঠিক আছে? এবং এই যে হার্ট, এটার অ্যাপেক্স, অ্যাপেক্স কোনটা? হার্টের এই নিচের দিকের পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা অ্যাপেক্স বলি। অ্যাপেক্সটা রয়েছে কোথায়? আমাদের হার্টের মিডিয়াস সিনামের লেফট হ্যান্ড সাইড করে। এবং আমাদের যে ইন্টারকস্টাল স্পেস রয়েছে, অর্থাৎ যে ইন্টারকস্টাল স্পেস বলতে আমরা যে রিব কেজ রয়েছে বলি, দুটো রিবসের মধ্যেকার যে স্পেস, সেটাকে আমরা ইন্টারকস্টাল স্পেস বলি। তাহলে ইন্টারকস্টাল স্পেসে, ফিফথ ইন্টারকস্টাল স্পেসে আমাদের হার্টের অ্যাপেক্সটা রয়েছে। ঠিক আছে? তাহলে এটা আমার মোটামুটি একটা লোকেশন। হার্ট এটা কিরকম অর্গান? একটা মাসকুলার অর্গান, অর্থাৎ মাসেলটাই মেনলি রয়েছে হার্টের মধ্যে। এবং এটার ওয়েট কত হয়? ফিমেলদের ক্ষেত্রে অ্যারাউন্ড 200 গ্রামস এবং মেলের ক্ষেত্রে অ্যারাউন্ড 300 গ্রামস। ঠিক আছে? এই অবধি হলো। তাহলে লোকেশন হলো মিডিয়াস সিনাম। এরপরে চলে এসো হার্টের লেয়ার। লেয়ার বলতে আমাদের হার্টের যে ওয়ালগুলো রয়েছে, সেই ওয়ালগুলোতে আমাদের কি কি লেয়ার রয়েছে? প্রথমত বাইরে, একদম বাইরের দিকে রয়েছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম যে লেয়ার রয়েছে, সেই পেরিকার্ডিয়াম লেয়ারটা আবার দুভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ পেরিকার্ডিয়ামটা দুটো, একটা হচ্ছে আমার ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং আরেকটা হচ্ছে আমার সেরাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে? তাহলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং সেরাস পেরিকার্ডিয়ামের মধ্যে যে স্পেস থাকে, তাকে আমরা বলি পেরিকার্ডিয়াল স্পেস। এবং এই পেরিকার্ডিয়াল স্পেসের মধ্যে লুব্রিকেটিং ফ্লুইড থাকে অ্যারাউন্ড 20 ml, যেটা আমাদের কি করছে, হার্টটাকে যাতে যাতে হার্টটা সুন্দরভাবে পাম্প করতে পারে এবং পাম্পিং এর সময় যাতে কোথাও ফ্রিকশন না হয়, রাবিং না হয়, সেই কারণে ওই ফ্লুইডটা আমাদেরকে হেল্প করছে অ্যাজ আ লুব্রিকেটিং ফ্লুইড। তাহলে পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার কি কি বললাম? একটা হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং একটা হলো সেরাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে? ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা থাকে বাইরের দিকে এবং সেরাস পেরিকার্ডিয়ামটা থাকে ভেতরের দিকে। ওকে? তাহলে এখানটা একটু লিখে দিই, ফাইব্রাস, একটা হচ্ছে ফাইব্রাস এবং একটা হচ্ছে সেরাস। ঠিক আছে? এরপরে মিডিলে রয়েছে মায়োকার্ডিয়াম লেয়ার। মায়োকার্ডিয়াম হচ্ছে যে আমাদের মাসেল লেয়ার। এবং এই যে মায়োকার্ডিয়াম বা মাসেল লেয়ার, এটা একমাত্র হার্টেই থাকে, আর আমাদের বডিতে অন্য কোনো অর্গানে বা আর অন্য কোনো পর্শনে এই মায়োকার্ডিয়াম লেয়ার কিন্তু থাকে না। ঠিক আছে? তাহলে মিডিল লেয়ার হচ্ছে আমার মায়োকার্ডিয়াম, যেটা মাসেল লেয়ার। এবং তার থেকেও ভেতরে, অর্থাৎ একদম হার্টের ভেতরের যে ওয়াল রয়েছে বা হার্টের যে বিভিন্ন ভালভগুলো রয়েছে, সেগুলোতে সমস্তটাতেই কিন্তু এন্ডোকার্ডিয়াম রয়েছে। ঠিক আছে? তাহলে একদম বাইরে হলো আমার পেরিকার্ডিয়াম, মিডিলে হলো মায়োকার্ডিয়াম এবং ভেতরে হলো এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে? এন্ডোকার্ডিয়ামটা একদম ভেতরের লেয়ার। এই যে মায়োকার্ডিয়াম লেয়ার, এই যে দেখো, আমি যদি হার্টের ছবিটা দেখাই, তাহলে এই যে ভেতরে যে তোমার এই দুটো ভেন্ট্রিক্যাল এবং অ্যাট্রিয়ামের মধ্যে যে সেপারেশন রয়েছে, এই সেপারেশন গুলো কিন্তু সমস্তটাই মায়োকার্ডিয়াম দিয়ে তৈরি। এবং তার ভেতরে মানে বাইরের দিকে যে লেয়ারটা, এই লেয়ার গুলো সমস্তটাই এন্ডোকার্ডিয়াম। ক্লিয়ার হলো? এরপরে হচ্ছে যে হার্টের যে আমার চারটে পোর্শন রয়েছে, অর্থাৎ হার্টটা যে ভাগ হয়েছে চার ভাগে। প্রথমেই হার্টটা লেফট সাইড এবং রাইট সাইডে ভাগ হয়েছে। তাহলে লেফট সাইড এবং রাইট সাইডে ভাগ করছে একটা সেপ্টাম, যেটা হচ্ছে এই সেপ্টামটা। ঠিক আছে? এটা কি দিয়ে তৈরি? তাহলে মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম দিয়ে। ঠিক আছে? এরপরে এটা যে আপার পোর্শন এবং লোয়ার পোর্শন, অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলে ভাগ হয়েছে, সেটাও হয়েছে তোমার কিভাবে? এইভাবেই মায়োকার্ডিয়াম দিয়ে। এবং এখানটায় কি হয়েছে? একটা ভালভ রয়েছে। ভালভগুলো কিরকম ভাবে থাকে? এদিকটা আমাদের রাইট সাইডের হার্ট, এদিকটা আমাদের লেফট সাইডের হার্ট।
রাইট সাইডের হার্টে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে থাকছে আমাদের ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আমার থাকলো কি ট্রাইকাসপিড ভালভ। এবং লেফট হ্যান্ড সাইডে থাকছে আমার লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে কি বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ। ঠিক আছে, তাহলে বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভটা থাকছে কোথায়? লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে। বেশ, এরপরে দেখো, এটা আমার রাইট সাইডের অ্যাট্রিয়াম, এটা আমার রাইট সাইডের ভেন্ট্রিকল, এবং এই দুটোর মধ্যে হয়ে গেল ট্রাইকাসপিড ভালভ। এবং এই রাইট অ্যাট্রিয়াম থেকে যখন ট্রাইকাসপিড ভালভ ওপেন হচ্ছে তখন ব্লাডটা আসছে আমার রাইট ভেন্ট্রিকালে, এবং রাইট ভেন্ট্রিকাল থেকে ব্লাডটা কোথায় যাচ্ছে? পালমোনারি আর্টারিতে, এবং এই জায়গাটাতে রয়েছে আমাদের পালমোনারি ভালভ। ক্লিয়ার? লেফট হ্যান্ড সাইডে চলে এসো। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসছে কখন? যখন আমার এই মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ ওপেন হচ্ছে। এবং যখন আমার এই লেফট ভেন্ট্রিকল থেকে আবার ব্লাডটা যাচ্ছে, সেটা কোথায় যাচ্ছে? সেটা যাচ্ছে আমার অ্যাওর্টার মধ্যে। এবং এটা কিভাবে যাচ্ছে? এটা যাচ্ছে আমাদের এইখানটায় রয়েছে অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে, তাহলে কটা ভালভের কথা আমি বললাম? এদিকে বললাম বাইকাসপিড এবং ট্রাইকাসপিড, আর ওদিকে বললাম আমি পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে, এই চারটে ভালভ হলো। এরপরে আমার যে ব্লাড ফ্লো হচ্ছে হার্টের মধ্যে, সেটা কিভাবে হচ্ছে? ব্লাড ফ্লো বুঝতে হলে আমাদেরকে আগে দেখতে হবে যে আমাদের বডিতে কি কি রয়েছে। প্রথমত আমরা জানি যে আর্টারি যে রয়েছে, আর্টারি থেকে আমাদের বডি থেকে, অর্থাৎ হার্ট থেকে ব্লাডটা বডির মধ্যে সার্কুলেট হয়। এবং যে ভেন রয়েছে, ভেনে হচ্ছে যে পুরো বডি থেকে ব্লাডটা আমার রিটার্ন আসে হার্টের মধ্যে। ঠিক আছে, তাহলে রাইট সাইড থেকে যদি আমি শুরু করি, রাইট সাইডে এই যে গ্রিন কালারটা, এটা তোমরা দেখতে পাচ্ছ, ব্লু কালারটা, এই ব্লু কালারটা হচ্ছে আমার সুপিরিয়র ভেনা কেভা, যেটা আমার বডির উপরের ভাগ থেকে, অর্থাৎ থোরাসিক ক্যাভিটি এবং তার উপরে যেরকম আমাদের হেড, নেক, ব্রেন এবং দুদিকে দুটো হ্যান্ড রয়েছে, এই জায়গাগুলো থেকে ভেনাস রিটার্নটা সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে আসছে রাইট অ্যাট্রিয়ামে। এবং থোরাসিক ক্যাভিটির নিচে, অর্থাৎ অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং আমাদের লোয়ার পোর্শন অফ বডি থেকে ব্লাডটা রিটার্ন আসছে কি থেকে? এটা এই ভেন থেকে, এটা হচ্ছে আমার ইনফেরিয়র ভেনা কেভা। তাহলে সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা থেকে ব্লাডটা কোথায় এলো? এলো আমার রাইট অ্যাট্রিয়ামের মধ্যে। রাইট অ্যাট্রিয়াম যখন ফিল আপ হয়ে গেল, তখন রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা এলো আমার লেফট অ্যাট্রিয়ামে। এবং এই লেফট অ্যাট্রিয়ামে আসার সময় কি হলো? আমার এখানে যে ভালভটা ছিল, এই ভালভটা ওপেন হলো, অর্থাৎ আমার এখানটায় ট্রাইকাসপিড ভালভ ছিল, এই ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকালে এলো। এবং রাইট ভেন্ট্রিকালে আসার পর যখন এটা ফিল আপ হলো, তখন এটাই আবার কন্ট্রাকশন হলো, এবং সেই কন্ট্রাকশনে ব্লাডটা বেরিয়ে গেল এখান থেকে পালমোনারি আর্টারির মধ্যে, অর্থাৎ পালমোনারি আর্টারি থেকে এটা চলে গেল লাংসে। তাহলে আমরা জানি যে ভেনের মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি হয়। তাহলে সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এসেছিল। কিন্তু রাইট অ্যাট্রিয়াম থেকে যখন, রাইট অ্যাট্রিয়াম নয়, রাইট ভেন্ট্রিকাল থেকে যখন এটা লাংসে যাচ্ছে, তখন কিন্তু এটা আমার যাচ্ছে পালমোনারি আর্টারির মাধ্যমে। অর্থাৎ আমার বডিতে যে পালমোনারি আর্টারি রয়েছে, এই পালমোনারি আর্টারি কিন্তু আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। তাহলে তোমাদের এক্সামে কোশ্চেন আসে যে কোন আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে? তাহলে 1 নম্বর হচ্ছে তোমার পালমোনারি আর্টারি। আর যদি ফিটাস হয়, ফিটাস অর্থাৎ বিফোর বার্থ, সেক্ষেত্রে তোমাদের যে আম্বিলিকাল ভেন রয়েছে, সেই আম্বিলিকাল ভেনও কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার রাইট ভেন্ট্রিকাল থেকে ব্লাডটা পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে গেল। লাংসে গিয়ে কি হবে? লাংসে গিয়ে ওই যে ব্লাডটা গেল, ওটা পিউরিফাই হবে, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড থেকে ওটা আবার অক্সিজেনেটেড হবে। ওখান থেকে আবার অক্সিজেনেটেড হলো, অর্থাৎ অক্সি হিমোগ্লোবিন রূপে হিমোগ্লোবিনের সাথে ওটা বাইন্ড হলো, এবং সেটা ফিরে চলে এলো কোথায়? চলে এলো আমার লেফট সাইডের অ্যাট্রিয়ামের মধ্যে। লেফট সাইডের অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড ফিল আপ হওয়ার পর ওখান থেকে আবার বাইকাসপিড ভালভ ওপেন হয়ে সেটা আসবে লেফট ভেন্ট্রিকালে। এবং লেফট ভেন্ট্রিকাল ফিল আপ হলে, লেফট ভেন্ট্রিকাল যখন কন্ট্রাকশন হচ্ছে, তখন সেটা চলে যাচ্ছে আমার অ্যাওর্টা দিয়ে। অ্যাওর্টা দিয়ে এটা কোথায় যাবে? অ্যাওর্টা দিয়ে এটা চলে যাবে আমার পুরো বডি সিস্টেমিক সার্কুলেশনে। তাহলে সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন তোমাদের আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম। যদি তোমরা না দেখে থাকো, তাহলে আমার ডেমো ক্লাসের ভিডিওটা দেখে নিও, ওটাতে আমি এক্সপ্লেন করেছি। তাহলে এইভাবে পালমোনারি সার্কুলেশন এবং সিস্টেমিক সার্কুলেশন হার্টের মাধ্যমে হচ্ছে, এবং আমার পুরো বডিতে কি হচ্ছে? ব্লাড সার্কুলেশন হচ্ছে। তাহলে এইভাবে আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন হলো। এবার এই যে অ্যাওর্টা রয়েছে, অ্যাওর্টার মধ্যে একটা পার্ট যেটা তোমার রয়েছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং আর্চ অফ অ্যাওর্টা, এই দুটো থেকে চলে যাচ্ছে আমার আপার পার্ট অফ বডিতে। এবং যেটা ডিসেন্ডিং অ্যাওর্টা নেমেছে নিচের দিকে, এই যে নিচের দিকে নেমেছে যেটা, এই ডিসেন্ডিং অ্যাওর্টা থেকে চলে যাচ্ছে আমার বডির লোয়ার পোর্শনে ব্লাড সার্কুলেশন। ঠিক আছে, তাহলে এইভাবে আমার বডিতে ব্লাড সার্কুলেশন এবং ভেনাস সার্কুলেশন দুটোই হচ্ছে। ঠিক আছে,
তাহলে এটা হয়ে গেল আমার ব্লাড ফ্লো। এরপরে চলে এসো ব্লাড সাপ্লাই টু দ্য হার্ট, অর্থাৎ আমার হার্ট তো পুরো বডিতে ব্লাড সার্কুলেশন করছে, তাহলে হার্টেরও তো নিজের বেঁচে থাকার জন্য ব্লাডের প্রয়োজন, অর্থাৎ আমার যে মায়োকার্ডিয়াম রয়েছে বা আমার হার্টের যে সেলস গুলো রয়েছে সেগুলোকেও তো ব্লাড সাপ্লাই দিতে হবে, সেগুলোকে ব্লাড সাপ্লাই কে দেবে? তাহলে হার্টে যে ব্লাড সাপ্লাই যাচ্ছে সেই ব্লাড সাপ্লাই দিচ্ছে আমার কোরোনারি আর্টারি। ঠিক আছে, কি বললাম তাহলে? আর্টেরিয়াল সাপ্লাই কে দেবে? এটা দেবে আমার কোরোনারি আর্টারি। কোরোনারি আর্টারি। তাহলে যখনই আর্চ অফ অ্যাওর্টা বেরোচ্ছে, তখনই আর্চ অফ অ্যাওর্টা বেরোনোর পরেই সাথে সাথে সেখান থেকে কোরোনারি আর্টারি দিয়ে আমার হার্টে ব্লাড সাপ্লাই চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভেনাস রিটার্নটা কে দেবে? ভেনাস রিটার্নটা করবে আমার কার্ডিয়াক ভেন্স। কি বললাম? কার্ডিয়াক ভেন্স। কার্ডিয়াক ভেন্স। এই কার্ডিয়াক ভেন্স গুলো থেকে ব্লাড সাপ্লাইটা রিটার্ন যাবে, ভেনাস রিটার্ন যাবে, এবং সেগুলো সমস্ত একসাথে হয়ে একটা তোমার করোনারি সাইনাস তৈরি করবে। কার্ডিয়াক ভেন্স গুলো গিয়ে করোনারি সাইনাস, করোনারি সাইনাস, এবং এই সাইনাসের মাধ্যমে ব্লাডটা আবার লেফট অ্যাট্রিয়ামে গিয়ে পুরোপুরি ওপেন হবে। মানে এটা সুপিরিয়র ভেনাকে বা ইনফিরিয়র ভেনাকে বা থেকে যেমন আসবে, তেমনি করোনারি সাইনাসটাও রাইট অ্যাট্রিয়ামে ওপেন হবে এবং সেখান থেকে আবার ব্লাডটা পিউরিফাই হবে। ঠিক আছে, এটা হলো তোমার ব্লাড সাপ্লাই টু দ্য হার্ট। এরপরে চলে এসো কন্ডাক্টিং সিস্টেমে। কন্ডাক্টিং সিস্টেম বলতে আমরা কি বুঝি? এই যে আমাদের হার্ট পাম্প করছে, পুরো বডির মধ্যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, এই হার্ট পাম্প করার এনার্জিটা পাচ্ছি কোথা থেকে? যেমন আমাদের বাড়িতে কি রয়েছে? পাম্প রয়েছে, মোটর রয়েছে, যেটাকে আমরা অন করলে কি হয়, নিচ থেকে পাম্পের মাধ্যমে জল ওঠে, সেটা উপরে যায়, তারপরে আমার বাড়িতে যতগুলো কল আছে সেখান থেকে খুললে আমরা জল পাই। কারণ ওই পাম্পের মধ্যে যে এনার্জিটা আছে সেই এনার্জি দিয়ে কি হয়, জলটা নিচ থেকে উপরে ওঠে। ঠিক আছে, তাহলে হার্টও পাম্প করছে, সেই পাম্পিং এর জন্য আমার বডিতে সার্কুলেট করছে পুরো ব্লাডটা। কিন্তু সে যে পাম্প করছে, সেই পাম্প করার এনার্জিটা বা এই যে ইলেকট্রিক্যাল সাপ্লাইটা, সেটা আসছে কোথা থেকে, সেটাই আমরা পড়বো কন্ডাক্টিং সিস্টেমে। তাহলে কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে আমার হার্টের 5টা ভাগ রয়েছে। প্রথমেই চলে আসো এস এ নোড। এস এ নোড, ফার্স্টে রয়েছে এস এ নোড, তারপরে রয়েছে এভি নোড, এরপরে রয়েছে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস, তারপরে রয়েছে রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চেস, বান্ডেল ব্রাঞ্চেস, এবং তারপরে রয়েছে পার্কিনজি ফাইবার্স, পার্কিনজি ফাইবার্স। ঠিক আছে, তাহলে এই 5টা মুখস্থ রাখতে হবে তোমাকে: এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস, রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চেস এবং পার্কিনজি ফাইবার্স। কোথায় কোথায় আছে দেখে নাও। সাইনো অ্যাট্রিয়াল নোড যেটা এসএ নোড, সেটা রয়েছে আমার রাইট অ্যাট্রিয়ামে। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামে এটা রয়েছে আমার এসএ নোড। তারপরে সেখান থেকে একটুখানি নেমে আমার এই রাইট অ্যাট্রিয়ামের মধ্যেই ওয়ালে রয়েছে কি এভি নোড। ঠিক আছে, এসএ নোড এবং এভি নোডের পরে যেটা রয়েছে, যেমন মানে তোমার এই বান্ডেল অফ হিস বা রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, পার্কিনজি ফাইবার, এগুলো তোমার পুরো হার্টের মধ্যে জালের মতো করে ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, এই যে তোমার এই ছবির মধ্যে ইয়েলো কালারের নেটওয়ার্কটা দেখতে পাচ্ছ, এই পুরো নেটওয়ার্কটাই হচ্ছে আমার এই 3 রকমের জিনিস রয়েছে। ঠিক আছে, তাহলে এসএ নোড এখানে রয়েছে, এভি নোড এখানে হলো, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল অফ হিস বা এভি নোডের পরেই বান্ডেল অফ হিস স্টার্ট হচ্ছে, এবং এদিকটা হচ্ছে তোমার রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং এদিকটা হচ্ছে তোমার লেফট বান্ডেল ব্রাঞ্চ। এবং তোমরা পড়বে যে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এগুলোর মধ্যে ধরো যদি রাইট সাইডের বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়ে যায়, তাহলে কি রাইট সাইডে তোমার আর কিন্তু ওই যে ফোর্স অফ ইলেকট্রিসিটি বা এই যে এভি নোডের যে কন্ট্রাকশন, এভি নোডের যে ফায়ারিং এর যে তোমার ইম্পালসটা যাচ্ছে, সেই ইম্পালসটা কিন্তু আর যাবে না। ঠিক আছে, এইভাবে বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়, এবং তারপরে তোমার পার্কিনজিস ফাইবারের মধ্যে মাধ্যমে পুরো হার্টের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো তোমার এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস, লেফট অ্যান্ড রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং পার্কিনজিস ফাইবার্স। এই হচ্ছে তোমার পুরো হার্টের কন্ডাক্টিং সিস্টেম। ঠিক আছে, আর একটা রয়েছে কি আমাদের নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে কি রয়েছে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রয়েছে এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রয়েছে, এবং এটা পুরোটাই হচ্ছে আমার অটোনমিক নার্ভাস সিস্টেমের আন্ডারে পড়ছে। অর্থাৎ আমরা চাইলেই হার্টটাকে কন্ট্রোল করতে পারবো না, তাই তো? আমরা কি হার্ট কন্ট্রোল করতে পারি? পারি না তো। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রয়েছে এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রয়েছে, এবং দুটো সিস্টেমের মধ্যে যেটা যখন তোমার অ্যাক্টিভ হবে, সেই তার এফেক্ট আমার হার্টের উপরে পড়বে। যদি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, তাহলে কিন্তু তোমার হার্টের যে কন্ট্রাকশন সেটা কমে যাবে, অর্থাৎ হার্ট রেটটা কমে যাবে। আর যদি তোমার সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, সেক্ষেত্রে তোমার হার্ট রেটটা বেড়ে যাবে।
তাহলে কি বললাম, যদি আমার সিম্প্যাথেটিক হয়, সিম্প্যাথেটিক 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 স্টিমুলেশন কি করে, ইনক্রিজেস হার্ট রেট। আর প্যারাসিম্প্যাথেটিক কি করে, প্যারাসিম্প্যাথেটিক কি করবে, ডিক্রিজেস হার্ট রেট। এবং এর সঙ্গেই বলে রাখি যে ভেগাস নার্ভ রয়েছে, ভেগাস নার্ভ, ভেগাস নার্ভের স্টিমুলেশন যদি হয় সেখানে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় এবং সেখানে হার্ট রেটটা ডিক্রিজ করে। ঠিক আছে, আর ভেগাস নার্ভ কোথায় থাকে, ভেগাস নার্ভ থাকে আমাদের অ্যাট দ্য পয়েন্ট অফ ডেফিকেশন, অর্থাৎ ডেফিকেশনের সময় যদি স্ট্রেংথ দেওয়া হয় বা আমরা যখন ইনিমা দিচ্ছি তখন আমাদের ভেগাস নার্ভ স্টিমুলেট হতে পারে। সেই কারণে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে এনিমা দেওয়া হয় না। তোমরা এটাও এমসিকিউতে পেয়ে থাকবে, তো এটাও একটা ইম্পর্টেন্ট। তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হার্ট রেটটাকে বাড়াচ্ছে এবং প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হার্ট রেটটাকে কমাচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং কোথাও কোনো বুঝতে অসুবিধে হলে আমায় অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।